আসসালামু আলাইকুম। দুপুর ২টা বেজে ৫৫ মিনিট। আজ বুধবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রুবিনা পারভীন। বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভ প্রবারণা ও কঠিন জীবনদান উৎসব উদযাপন উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা আজ দুপুরে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। সভায় পুলিশ সুপার মোহাম্মদ রহমতুল্লাহ, সিটি কলেজের অধ্যক্ষ কেথিং অং, জেলা সিভিল সার্জন আসিফ আহমেদ হাওলাদার বক্তব্য রাখেন। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, বৌদ্ধ সম্প্রদায়ের নেতা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভায় শুভ প্রবারণা ও কঠিন জীবনদান উৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের নিরাপত্তা জোরদার, নিয়ন্ত্রণ কক্ষ খোলা সহ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করা হয়। আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে শুভ প্রবারণা এবং ১৭ অক্টোবর থেকে মাসব্যাপী চলবে কঠিন জীবনদান উৎসব। উখিয়ায় ছাগল ভেড়ার ভাইরাসজনিত প্রাণঘাতী পিপিআর রোগ প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। আজ উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সৈয়দ হোসেন। এ সময় উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা, এআই টেকনিশিয়ান, স্বেচ্ছাসেবী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় খোরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সৈয়দ হোসেন জানান, পিপিআর সংক্রামক রোগ, এই রোগ প্রতিরোধে উপজেলার ৫ ইউনিয়নে ওয়ার্ড পর্যায়ে বিনামূল্যে টিকাদান ক্যাম্পেইন আগামী ১৮ অক্টোবর পর্যন্ত চলবে। বাকখালী নদীতে আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া উৎসব নৌকা বাইচ প্রতিযোগিতা। রাম উপজেলার ফতেকারকুলের অফিসের ক্রীড়া পরিষদের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় ৬টি নৌদল অংশ নেবে। আয়োজকরা জানান, অন্যান্য বছরের মতো এবছরও অফিসের আতিক্যা বিবির ঘাট সেতুর দক্ষিণ পাশের বাকখালী নদীতে অফিসের আন্ত নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২৪ আয়োজনের প্রস্তুতি চলছে। দিনব্যাপী অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতাকে ঘিরে পুরো গ্রামে চলছে উৎসবের আমেজ। প্রতিদিন দুপুরের পর থেকে বাকখালী নদীতে অংশগ্রহণকারী নৌদলগুলোর মহড়া চলছে। এসব মহড়া দেখতে নদীর দুই তীরে প্রতিদিন ভিড় করছে উৎসুক জনতা। চলতি মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হবে। এছাড়া এ মাসে একটি ঘূর্ণিঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সাগরে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সেই সঙ্গে মাসের প্রথম দিকেই দেশ থেকে মৌসুমী বায়ু বিদায় নেবে এবং সারা দেশে ৩ থেকে ৫ দিন বজ্রঝড়ের আশঙ্কা রয়েছে বলেও দীর্ঘমেয়াদী পূর্বাভাসে জানানো হয়েছে। গতকাল আবহাওয়া বিশেষজ্ঞদের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় গত মাসের আবহাওয়া তথ্য উপাত্ত পর্যালোচনা করা হয়। সেখানে আবহাওয়া জলবায়ু সংক্রান্ত যাবতীয় বিষয় বিশ্লেষণ করে চলতি মাসের সম্ভাব্য আবহাওয়া পরিস্থিতি তুলে ধরা হয়। দীর্ঘমেয়াদী পূর্বাভাস বার্তায় বলা হয়েছে, চলতি মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক অপেক্ষা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এই সময়ে বঙ্গোপসাগরে ৩টি পর্যন্ত লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এদিকে আজ সারা দেশে কম বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ দুপুর ১২টা হতে আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় ৮ থেকে ১৬ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বা তার অধিক বেগে প্রবাহিত হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য ৩ নম্বর, আমি আবার বলছি ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামী ২৪ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ৩৯ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৪ মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ পরবর্তী জোয়ার শুরু হবে বিকেল ৪টা ৪৬ মিনিটে, চলবে রাত ১০টা ৩২ মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে রাত ১০টা ৩২ মিনিটে, চলবে আগামীকাল ভোর ৫টা পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে আগামীকাল ভোর ৫টা, চলবে আগামীকাল সকাল ১০টা ৪৭ মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে
বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হয়, সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৯টা বেজে 25 মিনিটে।